পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, মৃত্যুর পরে আর ক্ষমা নেই। উপদেশক 9:5 বলছে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। রোমিও 9:27 বলছে, আর যেমন মানুষের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। এটা জানতো, তবুও মানুষ কী করছে? পাপ করছে। রোমিও 2:2 বলছে, আর আমরা জানি যারা এরূপ আচরণ করে তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যের অনুযায়ী হবে। আর যারা পাপ করছে, ঈশ্বরের বিচার কিন্তু ন্যায্য হবে। আর সবাইকে কিন্তু ঈশ্বরের বিচারের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক ব্যক্তিকে। অনেকে ঈশ্বরকে জেনে ও তারা পাপ করছে। ঈশ্বর যে বিচার তা জানতো, তবুও মানুষ এরকম আচরণ করছে। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 21:8 বলছে, কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী বা ঘৃণা বা নরঘাতক বা বেশ্যাগামী, মায়াবী বা প্রতিমা পূজক, তাদের এই সমস্ত মিথ্যাবাদের অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। তার মানে দ্বিতীয় মৃত্যুর মধ্যে নরকের মৃত্যু। এই মৃত্যুর পরে আর কোনো ওখানে না তো ক্ষমা চাওয়া যাবে, না ক্ষমা পাওয়া যাবে। আজকে লোকে বলে না যে মৃত্যুর পরে যখন আমরা পোড়াতে নিয়ে যাব, তখন কিছু একটা নাম করে নিয়ে গেলেই ও উদ্ধার হয়ে যাবে। মৃত্যুর পরে না তো শুনতে পায়, না তো দেখতে পায়, না তো বলতে পারে, না তো কিছু করতে পারবে। কারণ মৃত্যুর পরে আত্মা যেখানে যাবার সেখানে চলে যায়, আর কোনো রকম প্রার্থনার দ্বারা, সাধ্য শান্তির দ্বারা, কোনো কিছুর দ্বারা ও আর সেই নরকে যদি যায় নরকে যাবে, স্বর্গে যদি যায় স্বর্গে যাবে। ওখান থেকে আর কোনো রকম উদ্ধার নেই। আমরা যদি দেখি এফেসীয় 5:5, কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক কেহই খ্রিস্টের ঈশ্বর রাজ্যের অধিকার পায় না। যাহারা ব্যভিচারী কি প্রতিমা পূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী কি চোর কি লোভী কি মাতাল কি কটুভাষী কি পরদনগ্রাহী, তারা ঈশ্বর রাজ্যের অধিকার পাইবে না। কিন্তু এখন তোমাদিকে লিখিতেছি যে ভাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারী কি লোভী কি প্রতিমা পূজক কি কটুভাষী কি মাতাল কি পরদনগ্রাহী হয়, তবে তাহার সংস্পর্শে থাকিতে নেই এবং এমন ব্যক্তির সহিত আহার করিতেও নেই। বাইরের লোকেদের বিচার আমার কাজ কি? ভিতরের লোকেদের বিচার কি তোমরা করো না? কিন্তু বাইরের লোকেদের বিচার ঈশ্বর করিবেন। তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। রোমিও 1:32 বলছে, তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এরূপ আচরণ করে তাহাদের মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহারা নয়, কিন্তু তাদের সকলে অনুমোদন করে। গীতসংহিতা 75:2 বলছে, আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখনই আমি ন্যায্য বিচার করিব। তা বিচার হবে। এবারে যোহন 12:47 বলছে, আর যদি কেউ আমার কথা শুনিয়া পালন করে, আমি তার বিচার করি না, কারণ আমি জগতে বিচার করিতে নয়, কিন্তু জগতে পরিত্রাণ করিতে আসিয়াছি। আজকে মানুষ বলছে আমি ভুল করছি, আমার তো কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে না। ঈশ্বর এখানে বিচার করতে আসেনি, ঈশ্বর এখানে পরিত্রাণ করতে এসেছে। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তার বিচারকর্তা আছে। আমি সেই বাক্য বলিয়াছি, তার শেষ দিনে তার বিচার করিবে। তাহলে এখন কিছু হবে না, কিন্তু শেষ দিনে কী হবে? তার বিচার হবে। এখন কিছু হবে না, শেষ দিনে তার বিচার হবে। তাহলে আমরা বুঝতে পারছি মৃত্যুর পরে আর কোনো রকম পাপের ক্ষমা হবে না, বা মৃত্যুর পরে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা থেকে আর চেঞ্জ হবে না। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।